মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব ১৫। কথিত আলেমদের শিখানো দোয়া ও বিবেকহীন কর্মকাণ্ডের জন্য কি মুসলিম জাতি ক্ষতিপ্রাপ্ত হবে না? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। মুসলিম জাতির পতনের কিছু নমুনা। দেশে যখন বিবেক শূন্যতার চরম পর্যায়ে অত্যাচার, অনাচার, নিপীড়ন চলছে, কোরআন না জানা মূর্খরা যখন ফেরাউনের মতো জালিমের ভূমিকায় নির্বিচারে সাধারণ মানুষের উপরে সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে ঘাড় মটকে খাচ্ছে, ঠিক তখনই দেখলাম শত শত ভীরু কাপুরুষ নাম সর্বস্ব বেয়াকুল আলেম ওলামা এবং স্কলাররা সোশ্যাল মিডিয়ায় দোয়ার আসর নিয়ে রীতিমতো পোস্ট করা শুরু করে দিয়েছে। আর এটাই মনে হচ্ছে বিগত দিনের অন্ধের মাঝে চশমা বিক্রি করার মতো তাবিজ তোমার ঝাড়ফুঁকর দিয়ে মডার্ন বা আধুনিক প্রযুক্তির একটা রূপরেখা তৈরি করছে, যা কোরআনের জ্ঞানের সাপেক্ষে সম্পূর্ণ মিথ্যাচার এবং বানোয়াট। সকল মানুষের জানা ও বোঝার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে শেয়ার করছি। এক, কোনো মানুষের জন্য দোয়া কবুল হওয়ার আগে অবশ্যই মোমেন হতে হবে। এটা দোয়া কবুল হওয়ার শর্ত। আর মোমেন হওয়ার জন্য ইমানদার হতে হয়। ইমানের সঙ্গে হলো যুগের জ্ঞানের আলোকে সকল প্রকার বিজ্ঞান ও অন্যান্য সকল সত্য উদাহরণের সাপেক্ষে পরিপূর্ণ কোরআন যথাযথভাবে অধ্যয়ন ও গবেষণা করে উৎকর্ষিত আকলের অধিকারী হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে, প্লাস বিশ্বাস করতে হবে। যে ব্যক্তি পরিপূর্ণ কোরআন জেনে ও বুঝে জ্ঞান সম্পন্ন হবে এবং বিশ্বাস করবে, তিনি হবে মোমেন। দুই, অনেকেই হাদিসের অনেক উদাহরণ টেনে বলতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা এই সালাত আদায় করে এই ধরনের দোয়া করতেন এবং তা অনুসরণ করলে দুনিয়ার সকল বালা মুসিবত, আর্থিক অভাব অনটন, ভয় ভীতি, রোগ শোক সব কিছুই থাকবে না। মিথ্যাবাদী বুক বেঁধে ভরসা করা সেই আলেমদেরকে বলছি। ক, নবীর সাথে কি আপনি সাধারণ মানুষকে তুলনা করছেন? খ, নবীর ইমানের যে দৃঢ়তা আর আপনার আমাদের সাধারণ মানুষের দৃঢ়তা কি সমান? নবীর জন্য যা ফরজ ছিল আমাদের জন্য কি সেই জিনিসই ফরজ? গ, নবী কিভাবে দোয়া করলেন? দাঁড়িয়ে না বসে পানি পান করলেন? কিভাবে কাপড় চোপড় পরলেন? ইত্যাদি আপনাদের জন্য সুন্নত এবং আকীদার বস্তু হলো। অথচ নবী কিভাবে সাহাবীদের কোরআন ও হিকমা শিক্ষা দিতেন এবং তা আপনাদের কাছে ফরজ বা সুন্নাহ হলো না। বা কিভাবে উনি যুদ্ধ করতেন, উনি দেশ শাসন করতেন, দেশের মানুষের জন্য কাজ করতেন, বা সারা পৃথিবীর জন্য উনি কেন নিয়ামত হিসেবে কিভাবে কাজ করলেন? কি দোয়ার মাধ্যমে না ওনার অন্য কোনো কাজের মাধ্যমে? এটা কি আপনাদের জানার বা বোঝার বা অনুকরণের বিষয় হলো না? ঘ, মনে রাখবেন, কোরআনের যত ঘটনাবলী উদাহরণ হিসেবে উল্লেখ করা আছে সেই ঘটনাবলী থেকে শিক্ষা গ্রহণ করার জন্য মানব জাতি আদিষ্ট হয়েছে এবং সেই শিক্ষা ও জ্ঞান অর্জনের মাধ্যমে আকল উৎকর্ষিত করে জীবনের প্রতিটি পদক্ষেপে তা বাস্তবায়ন করার নামই হলো হেদায়েত। পক্ষান্তরে ঘটনাবলী হুবহু মুখস্থ করে মনে রাখার নাম ইবাদত নয়। কিন্তু কিভাবে রণাঙ্গনে যুদ্ধ করে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করলেন, সেখান থেকে আপনাদের কি কোনো শিক্ষা হলো না? যারা কোরআন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন তাদেরকে আমরা ইবলিসের দোসর ছাড়া আর কিছুই বলতে পারি না। সাধারণ মানুষকে বলছি, কোনো আলেম বা বিদ্বান ব্যক্তি পৃথিবীর কোনো না কোনো শ্রেষ্ঠ ইউনিভার্সিটি থেকে পাশ করে আসে তা মুখ্য বিষয় নয়। এই শুধু স্কলার নয়, আপনি নিজেও নিজেকে স্কলার বানাতে পারেন, কোরআনের স্কলার হতে পারেন যদি আপনি কোরআন নিয়ে অধ্যয়ন ও গবেষণা করেন, এবং এটা প্রত্যেকের দ্বারাই সম্ভব। সুতরাং কোনো মানুষকে সরাসরি না বুঝে অনুকরণ করবেন না, বরং কোরআন জেনেও বুঝে তাকে যাচাই করে অনুসরণ করবেন। কোনো ব্যক্তি যদি কোরআনের সাথে মিল রেখে কথা বলে আপনাকে অনুসরণ তাকে করতে হবে, আর যদি কোরআনের সাথে মিল না থাকে তাহলে অনুসরণ করবে না। সুতরাং সবাইকে আগে কোরআন পড়তে হবে, কারণ সকল ইউনিভার্সিটিগুলোতে মানব রচিত গ্রন্থ পড়ানো হয়। কোনো মানব রচিত গ্রন্থ শতভাগ সঠিক মনে করার আগে অবশ্যই কোরআনের সাপেক্ষে তা যাচাই বাছাই করে নিতে হবে। সেটা হোক না সৌদি আরবের কোনো বা মিশরের কোনো বড় কোনো ইউনিভার্সিটি, কিন্তু সেখানেও তো মানুষই
মানুষ তো ভুল হতে পারে, টু আর ইস হিউম্যান, ইন্নাল ইনসান আল্লাহি খুসরিন, সকল মানুষ ভুলের মধ্যে আছে। তাহলে অবশ্যই বড় ইউনিভার্সিটির বড় হুজুরও ভুলের মধ্যে থাকতে পারে। সুতরাং আপনি অনুসরণ করার আগে অবশ্যই কোরআনের সাপেক্ষে যাচাই বাছাই করে অনুসরণ করুন। অথচ বেশিরভাগ বিদ্বান ব্যক্তিরাই তা করেন না, বিধায় মানবরচিত গ্রন্থকে সত্যের মাপকাঠি মনে করে নিজেদেরকে পথভ্রষ্টতার উপকার হিসাবে দাঁড় করিয়েছে, আর যারা তাদেরকে অনুসরণ করেন তারাও পথভ্রষ্ট হচ্ছে। কোরআনের দুটি আয়াত দিয়ে কিছুটা সংক্ষিপ্ত বিশ্লেষণ করলে হয়তো বোঝাটা আরও সহজ হবে। যদি তা বিবেকবান কোনো মানুষের উপকারে আসে, সেটাই হবে আমার সার্থকতা। তথ্য 1, সূরা আলে ইমরান, আয়াত নং 3-13। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد كان لكم آيات في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأوا العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار। নিশ্চয়ই দুটি দলের বদরের পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। এক দল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অন্য দল ছিল কাফির। এরা অর্থাৎ কাফিররা আল্লাহর পথে যারা যুদ্ধ করেছে তাদেরকে নিজেদের চোখে দ্বিগুণ দেখছিল, আর আল্লাহ অতাৎক্ষণিকভাবে যাকে ইচ্ছা করেন নিজ সাহায্য দিয়ে শক্তিশালী করেন। এতে নিশ্চয়ই অবশ্যই সূক্ষ্ম দৃষ্টিসম্পন্ন লোকদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। বিশ্লেষণ: অল্প সংখ্যক কাফেলা ও সাহাবী নিয়ে নবী যদি কাফেরদের বিপক্ষে আল্লাহর পথে যুদ্ধে না নামতেন, তাহলে কি আল্লাহর গায়েবী সাহায্য তার উপরে নিবেদিত হতো? শুধুমাত্র দোয়ার মাধ্যমে যদি কাফেরদের পরাস্ত করা সম্ভব হতো, তাহলে যুদ্ধে নামার দরকার কি ছিল? আমি কিছু দোয়ার স্ক্রিনশট আপনাদের উদ্দেশ্যে সংযোজন করছি, দয়া করে সেগুলো পরিহার করুন। দেশে যখন দেশে ন্যায়কে অন্যায় হিসাবে সাব্যস্ত করা হয়, অন্যায় নির্বাহী আদেশ, অন্যায় বিচার বিভাগীয় ব্যবস্থাপনায় ন্যায়ের বিরুদ্ধে শাস্তি প্রদান করা হয়, তখনও কি আপনারা তসবিহ গুনে দোয়া করতে থাকবেন আর বলবেন সব কিছু আল্লাহ ঠিক করে দেবে? সূরা আলে ইমরান, আয়াত নং 3-19। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাদ দীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাগিয়াম বাইনাহুম ওয়া মা ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম, আর যাদের কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষবশত তাদের কাছে জ্ঞান আসার পরেও মতানৈক্য সৃষ্টি করেছিল, আর যে আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ নিশ্চয়ই অতি দ্রুত হিসাব গ্রহণকারী। বিশ্লেষণ: খ্যাতনামা আলেমদের বলছি, সাধারণ মানুষের ধারণা আপনারাই আল্লাহর কিতাবের ধারক ও বাহক, তাহলে আপনাদের মধ্যে এত মতবিরোধ কেন, পারস্পরিক বিদ্বেষ কেন? আপনারা কি মনে করেন বিচার হবে হাসরে? তাহলে ফাইনাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। এই আয়াতের অংশের বা এই আয়াতাংশের অর্থ কি হয়? বরং আপনারা এখন যে মানুষকে ভুল পথে নির্দেশনা দিচ্ছেন, কোরআন জানা ও বোঝার সঠিক পথ পরিহার করছেন, ইবলিসের সদৃশ্য কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন, এই সকল কর্মকাণ্ড ফয়সালা কি এখন আল্লাহর দরবারে অন্তর্ভুক্ত বা রেকর্ডভুক্ত হচ্ছে না? নিশ্চয়ই। প্রিয় ভাইরা আমার, সঠিকভাবে কোরআন অধ্যয়ন ও গবেষণা করা শুরু করুন এবং সেই অনুযায়ী প্রত্যেক জীবনে কর্মকাণ্ডের প্রত্যেকটি স্টেপে লিপ্ত থাকুন। আপনার সফলতা অবশ্যই আসবে। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।